এই মাঠে ধান 20 মণ 22 মণ 25 মণ এরকম ফলন হচ্ছে না? দরদাম কিছু পাচ্ছেন? এগুলা বেচা কিনা হয় না, এগুলা অল্প একটু যে এলাকায় গিরাস্ত বাড়ি খাওয়ার লাগে। আসলে এটা কি ধান? এটা হচ্ছে টুবাবুরু ধান। টুবাবুরু। কতটুকু লাগাইছিলেন? আমি 1.5 বিঘা লাগাইছি। 1.5 বিঘা। ফলন কেমন পাবেন বা ফলন কেমন হচ্ছে এই ধানের? ফলনের মধ্যে তো মন বিশেষ করে হয়। আচ্ছা, কি ঘাস কাটতে যাচ্ছেন? ছাগলের না গরুর জন্য? গরুর জন্য। গরুর জন্য। সে কিন্তু এই নিড়ানিটা ব্যবহার করবে। এই নিড়ানি দিয়ে কিন্তু এই দেখুন এইভাবে কিন্তু সে ঘাস কাটবে। হ্যাঁ, আসলে এটা দিয়ে কিন্তু আমাদের ঘাস কাটা ততটা হবে না। বড় ধরনের অসুখ বিসুখ হয়, সেই সূত্রে আপনারা কি করেন তখন? আমরা তখন অসুখ বিসুখ হইলে পারে নৌকায় চড়ে যাইতে হয়। শুকনার মৌসুম হলে তখন গাড়ি, তখন এই চরে কি গাড়ি চলে? মোটর সাইকেল চলে। শুধু মোটর সাইকেল চলে না? ঘোড়ার গাড়ি, টমটম গাড়ি এই সবগুলো আসে না? হ্যাঁ, এগুলাও আছে, ঘোড়ার গাড়িও আছে। আছে না? আমরা চক্রাজাপুর ছিলাম। ওই চরে ভালো ছিল না এই চর ভালো ছিল? ওই চরে যেন আমার জমি জমা ছিল, ওই চরে ছিলাম ভালোই। যখন জমি জমা ভেঙে গেল তখন একটু কষ্ট হয়েছিলাম, তারপরে দেশে এসে ধরেন এখন ভালোই আছে। দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে চলে আসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সিলমারি ইউনিয়নের বাহির মাদির চরে। তো এই চরে কে বা কারা কোন চর থেকে উঠে এসে এখানে বাড়ি করছে তাদের দ্বার প্রান্তে গিয়ে আমরা জানার চেষ্টা করব তারা কিভাবে জীবনযাপন পার করতেছে এই চর থেকে। আমরা দুর্গম চরের মাঝখানে ঘোরাঘুরি করতেছি, অবশেষে আমরা আরেকটি বাড়িতে চলে আসছি। এই বাড়িতে কিন্তু কৃষকেরা কাজ করতেছে, আমরা তাদের এই কাজটি একটু দেখাবো আপনাদেরকে। আসুন। এই দেখুন, এই পাশে কিন্তু আজম ভাই কিভাবে কাজ করতেছে দেখুন। আর এই সাইডে ফয়সাল ভাই, সে কিন্তু তার ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট তৈরি করছে। আসলে চরের মাঝখানে ঘুরতে এসে খুব ভালো লাগছে। তো আমি একটু এই অভিজ্ঞতাটা শেয়ার করব ভাইয়ের সাথে। ভাই, কেমন লাগছে আপনার এই কাজটা করতে? কাজটা কিন্তু আসলে সহজ না, কাজটা কঠিনই, তবে শখের জ্বালায় একটু অভিজ্ঞতা অর্জনের জন্য আমি এটা করছি আর কি। তো এর আগে আপনার লাইফে কোনদিন এই ধরনের কাজ করছেন কি? না না না, আমি এই ধরনের কাজ করি নাই কখনো। এই প্রথম আমার জীবনের। তো চরে তো আপনি অনেকদিন যাবত কন্টেন্ট তৈরি করছেন, ঘোরাঘুরি করছেন, তো মনে কখনো জাগেনি যে আপনি এই ধরনের কাজ করবেন? আমি এরকম সুযোগ পাই নাই, তো আজকে পেয়েছি। এখানে যে ধান মাড়াই করছেন, কয় বিঘার ধান নিয়ে আসছেন মাঠ থেকে? 1 বিঘার ধান। আচ্ছা, বর্তমানে আপনাদের এলাকায় ফলন কেমন দিচ্ছে? ইনশাআল্লাহ ভালো দিচ্ছে। বিঘাতে কয় মণ ফলন হচ্ছে? বিঘাতে 20 মণ 22 মণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলেন? এই ধানের বোঝা নিয়ে আসলাম মাঠের থেকে নিয়ে আসলেন? আচ্ছা আচ্ছা, এই যে মাথায় করে যে ধানটি নিয়ে আসলেন, আসলে এটা কি ধান? এটা হলো টুবাবুরু। টুবাবুরু। কেমন ফলন দেয় বিঘাতে? 20-22 মণ হবে। 20-22 মণ হবে। আচ্ছা, এখন ধানের ফলন পাচ্ছেন ভালো, মোটামুটি দাম পাচ্ছেন কেমন? দাম এখন তো বেচা কিনে লাগে নাই। লাগে নাই? তারপর আনুমানিক কেমন আপনাদের দাম যাবে এটা? এবার এটা বেচলে 2000 টাকা মণ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু ফয়সাল ভাইয়ের বাড়ির মধ্যে চলে আসছি। এই হলো ফয়সাল ভাইয়ের বাড়ি। আর এই ফয়সাল ভাই কিন্তু এই রুমটির মধ্যে থাকেন। আর এই রুমটিতে কে থাকেন ফয়সাল ভাই? এখানে আমার ছোট বোন থাকে, আর এটা ছোট বোন থাকেন। আর এই রুমটাতে চাচা এবং চাচি ওনারা থাকেন এই রুমটার মধ্যে। তো বাড়িটা মোটামুটি খুব সুন্দর একটি বাড়ি। তো আমরা বাড়িতে আপনাদেরকে দেখালাম। আর এই দেখুন রান্নাঘর, ওই পাশে গরু পালন করার জন্য গোয়াল ঘর। হ্যাঁ, মোটামুটি টোটাল বাড়িটা আমরা ঘুরলাম। অনেকক্ষণ আসছি এখানে ফয়সাল ভাইয়ের বাড়িতে। আসলে ফয়সাল ভাই কিন্তু সে একজন কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, তার একটি চ্যানেল আছে, চ্যানেলটির নাম আমি একটু তার মুখ থেকে জেনে নেব। আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যাডভেঞ্চার প্রিয় ফয়সাল। আমি ওই যে গ্রাম বাংলার ভিডিওগুলো বানাই।
আচ্ছা আচ্ছা, তো সবাই ভাইয়ের এই চ্যানেলটার একটু ফলো করবেন। তো আমরা এদিক দিয়ে এই মাঠের ওই দিকে চলে যাব। আসলে পুরো চর আমাদেরকে ঘুরে দেখাবে ফয়সাল ভাই। আমি ফয়সাল ভাইয়ের বাড়িতেই চলে আসছি ঘোরার জন্য এবং আপনাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য। সে আমাদেরকে এই সাইড দিয়ে নিয়ে যাবে ওই পাড়াতে। ফয়সাল ভাই, আমার সামনে যে চরটি আমরা দেখতে পাচ্ছি, আসলে এটি তো কিন্তু দুর্গম একটি চর, তো এই চরটির নাম কি? এই চরের নামই হচ্ছে বাহিরমাদি। আর এই যে এখান দিয়ে যে বাড়িঘরগুলো আছে, এটা হচ্ছে সেই নদী ভাঙন, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বসত বাড়িগুলা ভেঙে যাওয়ার পরে তারা এখানে এসে বাড়ি করছে। যে কিছু সংখ্যক বাড়ি এখান দিয়ে আছে। এখন ওইখানে আপনাদেরকে নিয়ে যাব, তাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমি কিন্তু মাঠের মধ্যেই অবস্থান করছি। ফয়সাল ভাই আমাদেরকে এই পাশটাতে নিয়ে যাচ্ছে। আসলে এই সাইডে যে সকল হতদরিদ্র মানুষ বসবাস করে, তারা কিন্তু ভাঙন কবলিত এলাকা থেকে উঠে আসছে এই বাহিরমাদি চরে মাঠের মধ্যে বাড়ি করছে। তো আমরা তাদের দ্বার প্রান্তে গিয়ে জানার চেষ্টা করব তারা কি কারণে ওই সকল চর থেকে উঠে আসছে এবং এই চরে বাড়ি করছে, সেইগুলো একটু জেনে নেব তাদের কাছ থেকে। তো এই সাইডে একটু লক্ষ্য করে দেখলাম যে এক চাচিমা কিন্তু এখানে বসে আছে, তার ধান পাহারা করতেছে, যেন ছাগল পাগলে না খেয়ে যায়। হয়তোবা কাকা এই ধানগুলো সকাল থেকে বিকেল পর্যন্ত কাটছে, যার কারণে এই ধানগুলো কিন্তু এখানে শুকানো কাজ করতেছে। আর এই পাশে চাচি পাহারা করছে। আমরা একটু চাচির সাথে একটু কথা বলবো। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচি? তো আপনাদের বাড়ি কোন চরে? বাহিরমাদি চরে। আচ্ছা, এর আগে আপনারা কোন চরে বাস করতেন? বাজুমারাতে ছিলেন। তো এই বাহিরমাদি চরে আসছেন কত বছর আগে? 10 বছর হলো। আচ্ছা আচ্ছা, জায়গা জমি এই চরে আসার পরে ক্রয় করছেন কিছু? আচ্ছা, এখন বর্তমানে জায়গা জমির দাম কেমন চলতেছে এই চরে? 3 লক্ষ টাকা বিঘা না? আচ্ছা আচ্ছা, আমরা এই চাচিমার সাথে কথা বললাম। আর কাকা কিন্তু চলে আসছে, এই দেখুন, ধান নিতে বাড়ির থেকে। অর্থাৎ সকাল থেকে বিকেল পর্যন্ত ধান কাটার কাজ করছে এই চরের মধ্যে। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। আজকে যে ধানের কাজ করতেছেন, এটা কি ধান? এটা হলো টুবাবুর। টুপাবুরু। আচ্ছা, এর কি আর কোনো নাম টাম আছে? না, এটা হলো আউশ। আউশ ধান বলে এক কথা না? কেমন ফলন পাচ্ছেন এই মাঠে? এই মাঠে ধান 20 মণ, 22 মণ, 25 মণ এরকম ফলন হচ্ছে না? দরদাম কিছু পাচ্ছেন? এগুলা বেচা কিনা হয় না, এগুলা অল্প একটু যে লাগাই গিরাস্ত এই বাড়ি খাওয়ার লাগি। এটাতে কি 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 খাওয়া যায়? এই সব পিঠা খাওয়া যায়, আপনার যাই খান সব মোটামুটি খাওয়া যায়। চিড়ি চিড়ি খাবেন। একটু লক্ষ্য করে দেখুন যে ধানগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আসলে এইগুলা কিন্তু সব আউশ ধান। আর এই ধানগুলা দিয়ে কিন্তু পিঠাপুলি তৈরি করেন কৃষকেরা, যারা এই ধানগুলো চাষাবাদ করে। আর এই দুর্গম চরের মধ্যে কারা বাস করে, আমরা তাদের দ্বার প্রান্তে যাওয়ার জন্য আমরা উপরের অংশে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আপনারা আমাদের সাথেই থাকুন। আসুন, আমরা এই পথ ধরে, এই দেখুন দুর্গম চরের মাঝখানে একটি বাড়ি, ওই পাশে আরেকটি বাড়ি, এইভাবে জায়গায় জায়গায় সব বাড়ি করে আছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচি? ভালো আছি। আপনার বাসা কোন চরে? বাহিরমাদি চরে। এই দুর্গম চরের মাঝখানে আসছেন ঘাস কাটতে। এই যে ঘাস কাটতে আসছেন, এটা ছাগলের জন্য না গরুর জন্য কাটতে আসছেন? গরুর জন্য কাটতে আসছেন। কয়টা আছে গরু? 3টা। আচ্ছা আচ্ছা, আপনারা এর আগে কোন চরে ছিলেন? আমার বাড়ি ছিল চক্রাজাপুর, রাজশাহী জেলা না? বাঘা থানার মধ্যে চক্রাজাপুর। তো ওই চর থেকে উঠে আসছেন, ওটা তো ভাঙন কবলিত একটি চর। ওখান থেকে যে এই বাহিরমাদির চরে আসছেন, এখানেও তো পদ্মার পানি যখন টইটুম্বুর থাকে তখন ভেঙে যায় না? না, এখন ভাঙে না, ভাঙতো আগে, এখন ভাঙে না। নিড়ানিটা একটু দেখি আপনাদের, এই নিড়ানিটা কেমন। বন্ধুরা দেখুন, চিলমারি চর অঞ্চল ঘুরতে এসে আমরা এই চাচিকে পেয়েছি দুর্গম মাঠের মধ্যে। সে কিন্তু ঘাস কাটতে যাচ্ছে, সে কিন্তু এই নিড়ানিটা ব্যবহার করবে। এই নিড়ানি দিয়ে কিন্তু এই দেখুন এইভাবে কিন্তু সে ঘাস কাটবে। হ্যাঁ, আসলে এটা দিয়ে কিন্তু আমাদের ঘাস কাটা ততটা হবে না। আমরা এই চরে কি স্কুল আছে? হ্যাঁ, স্কুল আছে। আছে না? তাহলে তো শিক্ষার হার মোটামুটি অঞ্চলটা ভালোই হচ্ছে। এখন ভালোই বর্তমানে এই চর। আগে কষ্ট ছিল, এখন ভালো বর্তমান। আচ্ছা, আসলে এই দুর্গম চরের মাঝখানে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগছে, যেহেতু আজকের তাপমাত্রাটা সুন্দর স্বাভাবিক আছে। তো আমরা এই দুর্গম চরের মাঝখানে একটি মাত্র বাড়ি রয়েছে, আমরা সেই বাড়িটাই দেখাবো। আসুন, এই বাড়িতে কে বা কারা বসত করে, কতদিন ধরে এখানে বাড়ি করে আছে, বা কোন চর থেকে তারা উঠে আসছে, সেই বিষয়গুলোই জেনে নেব তাদের কাছে গিয়ে। এই দেখুন,
দুর্গম চরে মাঝখানে একটি বাড়ি। আসুন যাই বাড়িটার মধ্যে একটু আপনাদেরকে দেখাই। তার আগে আপনাদেরকে একটু দেখাই, এই দেখুন এই বাড়িটার পিছন সাইডে কিন্তু এখানে একটি মাসাং করছে। এই মাসাঙে কিন্তু শাকসবজি আবাদ করার জন্য, আর এই দেখুন টিউবওয়েল, আর এই বাড়িটা যে তৈরি করছে তার নমুনা স্বরূপ এখানে কিন্তু একটি পুকুরও কাটা হয়ে গেছে ইতিমধ্যে। তো আসলে আমি এই দুর্গম চরের মাঝখানে একটি মাত্র বাড়ি, তো যার কারণে দেখার জন্য আমরা এই বাড়িটার মধ্যে চলে আসছি। হ্যাঁ, আমি উপরের অংশে চলে আসছি, অবশেষে কিন্তু বাড়ির মধ্যেও চলে আসছি। আমরা বাড়িটা একটু দেখাই। দেখুন আসলে বাড়িটা কত সুন্দর। এই দুর্গম চরের মাঝখানে একটি মাত্র বাড়ি, আর আমরা সেই বাড়িটার মধ্যেই এখন অবস্থান করতেছি। আর এই বাড়িটা দেখুন কি সুন্দর। এই বাড়িতে যারা বসত করে তাদের কিন্তু এটি হচ্ছে রান্নাঘর, আর এই পাশে মোটামুটি থাকার জন্য দুইটা ঘর আছে। এই একটি ঘর আর এই পাশে আরেকটি ঘর। তাদের গরু কিন্তু আছে, দেখুন কি সুন্দর একটি গরু আছে করজ জাতের। তো আপনাদেরকে গরুটা একটু দেখানোর চেষ্টা করি। এই দেখুন, আর এই যে মুরগি ঘর, এটা যত সময় থাকার ঘর আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। না, এটা গোয়াল ঘর, যত সময় এটা গোয়াল ঘর। এই দেখুন এখানে কিন্তু হাঁস মুরগি বা গরু ছাগল এখানে তারা বেঁধে রাখে। হ্যাঁ, আর এই দেখুন দুর্গম চর। তো যাক, আমি এই চাচিমার সাথে একটু কথা বলবো। আসুন চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালোই আছি। তো এই দুর্গম চরের মাঝখানে আপনারা একটি মাত্র বাড়ি করে আছেন, কতদিন যাবত আগে এই চরে আসছেন এবং বাড়ি করে আছেন? ওই চর তো আমার এর শেষ চক্রাতপুর ছিলাম। এর আগে চক্রাদেবপুর চরে ছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওই এখানে চক্রাতপুর উঠে আসার বয়স কতদিন হলো? এই 1 বছর ধরে আছি। 1 বছর আগে এখানে আসছেন। হ্যাঁ। বন্ধুরা, এই বাড়ির মালিক কিন্তু এই চাচি, তার একটি ছেলেও আছে এই পাশে বসে আছে। আমরা একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়ের নাম কি জানো? শামীম আহমেদ। শামীম আহমেদ। বর্তমানে এখন কি কাজ করতেছেন? আমি ছিলাম এতদিন ছিলাম মানে ঢাকাতে ছিলাম, প্রাইভেট সার্ভিস ছিলাম, কিন্তু এখন ফাঁকা জায়গায় বাড়িতে করছি, তো এই জন্যই চলে আসছি বাড়িতেই। মানে এই দুর্গম চরের মাঝখানে বাড়ি করার কারণে এখন ঢাকার চাকরিটা ছেড়ে দিয়ে এখন চলে আসছেন, বাড়িতে আছেন। তো বর্তমান পেশায় এখন কি নিয়োজিত আছেন? সাংসারিক আচ্ছা, কাজকর্ম যে মাঠেই এখন। আমরা চাষিদের বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি। আসলে চাষিরা যে বাড়ি করে আছে দুর্গম চরের মাঝখানে, আসলে তাদের তো ভয় ভীতি করে না। তারা কিন্তু সয় সম্বল হারিয়ে চলে আসছে এই চিলমারি ইউনিয়নের এই বাহিরমাদির চরে। আসলে তাদের তো ভয় লাগে না, কেন লাগবে? তারা তো এক উপর আল্লাহর উপরে ভরসা করে এই দুর্গম চরের মাঝখানে তারা বাড়ি করে আছে। আসলে বন্ধুরা, আপনারা জানেন যে এই বাহিরমাদির চর, এই চরের একটি নাম ছিল পূর্বে, সেই নামটি হচ্ছে পূর্ব বাজুমারা। কিন্তু পূর্ব বাজুমারা এখন বললে আর অনেকে চিনে না। কেন চিনে না জানেন? কারণ পদ্মার ভাঙনে এই চরটি একসময় ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে এই চরটির আর অস্তিত্ব থাকে না। পরে আবার নতুনভাবে এই চরটি যখন জাগে তখন কিন্তু এটা বাহিরমাদির চর হিসাবেই ব্যবহার হয়। বন্ধুরা দেখুন, দুর্গম চরের মাঝখান থেকে কৃষকেরা ঘাস কেটে নিয়ে যাচ্ছে তার গবাদি পশুর জন্য বাড়িতে। চাচি কোথার থেকে আসলেন? মাঠের থেকে আসলেন। রাস্তার বেহাল দশা, এর ভিতর দিয়েই কিন্তু গাড়ি ঘোড়া নিয়ে কৃষকেরা মাঠ থেকে ফসলাদি নিয়ে যায় বাড়িতে। আমরা তেমনই এক কৃষকের সাথে কথা বলার চেষ্টা করব। এই পাশটাতে ধান কাটতেছে। আসুন আমরা সেই কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলি, আসলে সে কি ধান কাটতেছে এই দুর্গম চরের মাঝখানে। তো আমরা একটু জেনে নিই, তার আগে আমরা আপনাদেরকে একটু ধান দেখাই। আসলে দর্শক দেখুন, এই যে ধানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো সাধারণত কি ধান আমি একটু ভালোভাবে তার মুখ থেকে শুনে নেব। আসুন। কেমন আছেন ভাই? মোটামুটি এই দুর্গম চরের মাঝখানে কি কাজ করতেছেন আপনি? ধান কাটতেছি। ধান কাটতেছেন? আসলে এটা কি ধান? এটা হচ্ছে টুয়াবুরু ধান। টুপাবুরু। কতটুকু লাগাইছিলেন? আমি 1.5 বিঘা লাগাইছি। 1.5 বিঘা। ফলন কেমন পাবেন বা ফলন কেমন হচ্ছে এই ধানের? ফলনের মধ্যে তো মন বিশেষ করে হয়, 20 মণ হয় না? তো আপনার জমিতে যে ধান এখন বর্তমানে আমরা দেখতেছি, এটা কেমন ফলন পাবে? ফলনের মধ্যে তো করলাম 20 মণ হারে। এটা হবে 20 মণ হারে? হয় 20 মণ। আচ্ছা, এইগুলা তো মোটামুটি পিঠা তৈরি করা যায় না? এই ধান পিঠা হয় ভালো। হ্যাঁ, মুড়ি ভাজা হয় না মানে? না, এটা মুড়ি ভাজা হয় না, পিঠা হয়। তারপরে এই যে মনে করেন এই যে ভাতও খুব স্বাদ, খুব স্বাদ লাগে। এগারে আউশ ধানের মতন হারে। আচ্ছা ফয়সাল ভাই, জি। এই চরে যারা বাস করে তাদের জীবন কেমন কাটে একটু বলবেন কি? চরে এক কথায় বাস করলে তাদের জীবন খুব ভালো কাটে, সুন্দর কাটে। যদিও একটু যোগাযোগ ব্যবস্থা খারাপ। তাদের সুন্দর কাটার কারণ হচ্ছে এই চরে যে আয়ের উৎসগুলা মানুষের, এগুলা খুব সহজ।
খুব অল্প পরিশ্রমে বা অল্প কিছু ইনভেস্ট করে পরিশ্রম করে চাষাবাদ করে তারা সংসারের চাহিদা, পারিবারিক চাহিদাগুলো পূরণ করতে পারে। এজন্য এই চরের মানুষগুলা বসবাস করে। একটু কষ্ট আছে, কষ্টের মাঝেও সুখ। বর্ষার মৌসুম কয় মাস থাকে? বর্ষা 3 মাস অথবা 4 মাস থাকে। যেমন এই যে, মাঠগুলা দেখছেন, এই পুরোটা হচ্ছে বর্ষায় ডুবে যায়, এখান দিয়ে ভরপুর পানি থাকে। আর বর্ষা আসতে আসতে 2 ফসল অথবা সর্বোচ্চ 3 বার ফসল তুলতে পারে। তো আজকে তাপমাত্রাটা মোটামুটি ভালো, যেহেতু ঝিরিঝিরি বাতাস বইছে এই চরের মাঝখানে। আমরা যে চরের উপরে এখন ঘোরাঘুরি করতেছি এইটা কিন্তু বাহিরমাদির চর। এর আগে এই চরটির নাম ছিল কিন্তু পূর্ব বাজুমারা। পূর্ব বাজুমারা যে সময় নাম ছিল সেই সময় কিন্তু এখানে বসত ভিটা গাড়ছিল অনেক মানুষ। পদ্মার ভাঙনে ভেঙে যাওয়ার কারণে এই চরটিতে আর কোনো মানুষ বাস করে না। পরে আবার নতুনভাবে এখানে চর জাগছে, এই চরে কিছু মানুষ আবার বসতি শুরু করছে। তো তেমনি আমরা ধারাবাহিকভাবে পিছনে একটি বাড়ি আপনাদেরকে দেখিয়েছি, সামনে আরেকটি বাড়ি দেখানোর জন্য আমরা এখন পথের মধ্যে রওনা দিয়েছি। আসলে ভাঙাগড়ার জীবন এই চরে যারা বাস করে তাদের। বন্ধুরা, সামনে একটি ট্রাক্টর নিয়ে যাচ্ছেন এক ভাই। তো কোথায় যাচ্ছেন? মাঠে যাচ্ছি। মাঠে? আচ্ছা, এখন যে আপনারা চরে চাষ করতেছেন বিঘা প্রতি কেমন নিচ্ছেন? 350 টাকা, 400 টাকা এরকম। এক চাষ? হ্যাঁ, এক চাষ। সাধারণত একটা জমিতে কয় চাষ দেওয়া লাগে? পেঁয়াজের সময় আপনার 6 থেকে 7টা দেওয়া লাগে, আর এখন 2 থেকে 3টা দিলে হচ্ছে। এখন কি চাষ করবে কৃষকেরা চরে? পাটের জন্য। পাটের জন্য 2 চাষ দিলে হবে না? হ্যাঁ, 2 চাষ দিলে। তাহলে 2 চাষে বিঘা প্রতি 700 টাকা লাগবে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা যে ট্রাক্টরটি গেল দেখতে পেয়েছেন। আসলে এই ট্রাক্টর যাওয়ার কারণে কিন্তু দেখুন কি অবস্থা রাস্তার। এই রাস্তায় কি আর মোটরসাইকেল বা কোনো যানবাহন চলাচলের অবস্থা আছে? আসলে নেই। চরবাসীরা কিন্তু এই রকম কষ্টে আছে। আসলে এই চরের মানুষ কত কষ্ট করে দেখুন, রাস্তার কি অবস্থা। এই রাস্তায় কিভাবে চলে গাড়ি ঘোড়া সেইগুলা কিন্তু ভাবতে গিয়ে আমরা অনেক কষ্ট পাচ্ছি। এর আগে কিন্তু আমরা রাজশাহীর মিডল চর দেখিয়েছি। রাজশাহী শহর থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে এই মিডল চর। আর এই মিডল চরের জায়গা জমির দাম কিন্তু 15 থেকে 20,000 টাকা বিঘে হলে কিনতে পারবেন। কিন্তু কুষ্টিয়ার দৌলতপুরের এই বাহিরমাদির চরে আপনারা জমি কিনতে গেলেই কিন্তু 3 লাখ, 4 লাখ, এমনকি 5 লক্ষ টাকাও লাগবে। তো আমরা এখানকার এক ভাই, তার নাম্বারটা আপনাদেরকে একটু দিয়ে দেবো, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। ফয়সাল ভাই, জি, আপনাদের এই চরে যদি কেউ জায়গা জমি কিনতে চায় তাহলে যোগাযোগ করার জন্য আমি আপনার মোবাইল নাম্বারটা আমার ভিডিওতে দিতে চাচ্ছিলাম। যদি আপনি নাম্বারটা একটু বলতেন তাহলে হয়তোবা তাদের জন্য একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি নতুন নাম্বারটা তো এইমাত্র তুলছি, মুখস্থ না অ্যাপ দিচ্ছি। হ্যাঁ, নাম্বার হচ্ছে 09291292285। এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, এই নাম্বারে যদি কেউ যোগাযোগ করে তাহলে আপনারা আপনাদের এই চরের জায়গা জমির দাম কেমন সেটা একটু দিয়ে দেন বা লোকেশনটা একটু বলে দিয়ে না? ঠিক আছে। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। বন্ধুরা, দেখুন রাস্তার কি হাল দশা। এই চরে আসলে দেখুন এই যে বাড়িটা, এই বাড়িটাতে দেখুন কি সুন্দর সুন্দর সব ষাঁড় গরু, দারুণ। আসলে আমরা এই খামার থেকে কয়েকটি গরু দেখানোর চেষ্টা করি। দেখুন এই দেখুন কি সুন্দর গাভী গরু। আসলে এই চরের মানুষ কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে গেলে আপনারা বুঝতে পারবেন যে সব গরু লালন পালন করে। হ্যাঁ, আর এই বাড়িতে মোটামুটি 2-3টা গাভী গরু আছে, ষাঁড় গরু আছে। তো আমরা এই বাড়ির এক বড় ভাই, তার সাথে আমরা একটু কথা বলবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা এই দুর্গম চরের মাঝখানে কয়েকটি পরিবার বসত করছেন। তো আপনারা এখানে কতদিন আগে আসছেন বা কয় বছর এই চরে বসত করছেন? আমি আসছি 3 বছর। 3 বছর। এর আগে কোন চরে ছিলেন? চক্রাজাপুর। চক্রাজাপুর, বাগা থানা, রাজশাহী। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই চরে ভালো ছিল না এই চরটা ভালো? ওই চর নদীতে ভেঙে গেছে, থাকার মতো পরিবেশ নেই। অর্থাৎ আপনাদের ভাঙাগড়ার জীবন। জি। চরে থাকতে মোটামুটি ভালো লাগে, কিন্তু যখন বর্ষার মৌসুম আসে বাড়িঘর ভেঙে যায় তখনই তো কষ্ট। তখন অবস্থা সেই জিনিস। তো এখন বর্তমানে এই চরে জায়গা জমির দাম কেমন চলতেছে ভাইজান? এই সাইডে হয়তো 3 লাখ, 4 লাখ, 2.5 লাখ, কিন্তু একটু এই সাইডে গেলে আবার দেখা গেছে কি 4 লাখ, 5 লাখ, 6 লাখ। অর্থাৎ এই পাঁচটাতে গেলে পরে 5-6 লাখ টাকা। আর এই সাইডটা আছে 3-4 লাখ টাকা বিঘা হলে পাওয়া যায় না? আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আমরা যে বড় ভাইয়ের সাথে কথা বললাম তার কিন্তু এই দেখুন এই বাড়িটা।
আসলে সে কিন্তু 3 বছর আগে এই বাড়িটা এখানে নির্মাণ করছে আর আসছে চকরাজাপুর চর থেকে। তো সব মিলায় সে কিন্তু এক প্রকার সুখেই আছে। আর এই সাইডে একটু লক্ষ্য করে দেখুন, এই দেখুন তার দুগ্ধ গরু, ষাঁড় গরু, এমনকি বাছুর গরু রয়েছে এখানে। সব মিলায় এই চরে বসত করতে তার কোনো আপত্তি নেই। আগের চর থেকে এই চরেই সে ভালো আছে। যাই হোক, আমরা ওই পাশটা আপনাদেরকে নিয়ে যাবো এখন। আসলে চরের মধ্যে যতগুলা বাড়িতে আমরা যাচ্ছি, প্রতিটা বাড়িতেই কিন্তু সুন্দর সুন্দর গাভী গরু দেখা যাচ্ছে। তো আমরা এখন বর্তমানে যে বাড়িতে অবস্থান করছি, এই বাড়িতেও কিন্তু 2টা গাভী গরু রয়েছে। আসলে গরুগুলা কিন্তু খুব সুন্দর উন্নত জাতের গরু। তো যাক, এই গরুগুলা যাদের, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। চাচি, এই গরুগুলা কি আপনাদের? হ্যাঁ, কেমন আছেন? ভালো। আচ্ছা, এই দুর্গম চরে আপনারা যে বসত করেন, আপনাদের কোনো ভয় ভীতি লাগে না? না, লাগে না। কতদিন আগে এই চরে বাড়ি করছেন? আমাকে এনে 3 বছর হলো না, 4 বছর। 4 বছর আগে। শুনেছি এই চরটি নাকি এর আগেও একবার ভেঙে গেছে। আমার বয়সে তো 5 ভাঙা হয়ে গেল এই চর। আচ্ছা, পূর্বে এই চরের নাম ছিল হচ্ছে বাজুমারা, বর্তমান নাম কি? এনে কি বর্তমানে এখনো বাজুমারা আছে, পূর্ব বাজুমারা বলে এটা। আচ্ছা, আপনি কি এটা বাজুমারার মধ্যে পড়ছে না বাইরের মধ্যে? এটা বাজুমারার মধ্যে। অর্থাৎ এই চরের সীমানাও আছে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ এই যে এই রাস্তার ওই পাশটা হচ্ছে বাইরমাদি না, এটাও বাজুমারা। ওই যে পাড়াটা আছে না, জি জি, ওই পাড়াটা থেকে ওদিকে বাহির মধ্যে, এদিকে বাজুমারা। অর্থাৎ এই মাঝখানে একটি ছোট একটা মিনি নদীও আছে, এই নদীর এই পাশটা হচ্ছে বাজুমারা। বাজুমারা, অর্থাৎ আপনাদের এই পাড়াটা বাজুমারার মধ্যে পড়ছে। বাজুমারার মধ্যে। আচ্ছা আচ্ছা। তো আপনারা যে বাড়ি এখানে করে আছেন, এই জায়গা জমিটা কি আপনাদের নিজস্ব না এখানে পরে লিজ নিয়ে আছেন? না, নিয়েছ নেওয়া। লিজ নেওয়া। বাৎসরিক কেমন দিতে হয় আপনাদের? 6000 বছরে। বছরে 6000 টাকা দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই জায়গা জমির কাগজপত্র আছে এখন? হ্যাঁ, জমি আলাদের কাছে। আচ্ছা আচ্ছা। এখানকার মালিক কি অরিজিনাল মালিক পাওয়া যায় এই চরে যারা বাড়ি করে আছে? আচ্ছা, এখন বর্তমান কেমন দাম চলতেছে এই চরে? এখন বর্তমানে এই আমরা ধরেন এই যে বাড়ি করছে, এই বাড়িটা 1,30,000 করে বেচা হয়েছে। বিঘা? বিঘা 1,30,000 টাকা। কয় বছর আগে? এই 2 বছর হলো। 2 বছর আগে। বর্তমান দাম কেমন চলছে? এখন বর্তমান দাম ধরেন 2,20,000 এরকম। 2,20,000 বা সর্বোচ্চ 2.5 লাখ হলে কিনা যায়। হ্যাঁ। যদি অন্যান্য এলাকার থেকে মানুষ এই চরে বাড়ি করতে চায়, তাহলে তো কোনো সমস্যা হবে না? না। আচ্ছা, সেই সূত্রে আপনারা যদি আপনাদের কাছে কেউ ফোন করে এই চরের জমি কিনতে চায়, তাহলে তাদেরকে আপনারা কি এখানে বাড়িঘর করতে দিবেন? হ্যাঁ, অবশ্যই। জমি যদি বিক্রি করে তাহলে দিবে না? অবশ্যই দিবে। তাহলে আপনাদের এক পড়শি বাড়বে। সেই ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন। মোবাইল নাম্বার বলা, বন্ধুরা, আমরা আপনাদের সুবিধার্থের জন্য এই কাকার একটি মোবাইল নাম্বার দিয়ে রাখছি। আপনারা চাইলে কাকার সাথে যোগাযোগ করতে পারেন। এই চরে যদি অন্যান্য এলাকার মানুষ বাড়িঘর করতে চান, তাহলে এই চরে আসতে পারেন। এই চরের কিন্তু জায়গা জমির দাম তেমন একটা না। এই চরের জায়গা জমির দাম মোটামুটি 2 লক্ষ থেকে 3 লক্ষের মধ্যে কিন্তু কিনতে পারেন। তো যাক, আমি আপনাদেরকে মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দিই। আসলে মোবাইল নাম্বারটা হচ্ছে একটু লাইনে থাকেন, আমি আপনাদেরকে নাম্বারটি দিচ্ছি। আসলে দর্শক, আপনারা দেখুন, নাম্বারটি অবশ্য আপনারা দেখতে পারবেন না, তো আমি একটু বলে দিই। হ্যাঁ, 01328255883। কাকার নাম কি? আমার নাম আকবর শেখ। আকবর শেখ। তো তার সাথে যোগাযোগ করলে আপনাদের অনেক সুবিধা হবে আর কি। আচ্ছা কাকা, আপনারা যে এই চরের মাঝখানে বাড়ি করে আছেন অনেক দিন ধরে, তো কারেন্টের কি ব্যবস্থা হয়নি এখনো? না না, এই 4 বাড়ি নাই। আপনারা এখানে মোটামুটি কয়টা বাড়ি আছে আপনাদের? 6টা? 6টা। তো কারেন্ট নেই? না না। তো কিভাবে আলো জ্বালান? ওই যে সোলার আছে। সোলার আছে। এই চরে মোটামুটি 6টি পরিবার বাস করে। তো আমরা এই সাইড থেকে আসলাম, আমরা এখন এই পাশটাতে আপনাদেরকে দেখাবো। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। তো আপনারা যে দুর্গম চরের মাঝখানে বাড়ি করে আছেন, আপনাদের ভয় লাগে না?
পয় না বুকে চোর চুটকে আসে না এই চরে? না না গরু ছাগল পালন করেন আপনারা? করি যে করতেছি এই পাশে এই দুইটা গরু আপনাদের? লোকের পালবে ও, মানুষের গরু আপনি নিয়ে আসছেন, লালন পালন করবেন, এর থেকে যে লাভটা হবে সেটা আপনি হ্যাঁ আচ্ছা আচ্ছা রাখবেন। তো আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছি। এই দুর্গম চরের মাঝখানে আপনারা বসত করেন, আপনাদের ভয় লাগে না? না ভয় কিসের, এই চরে আমাদের চোর- ইয়ে হয়ে গেছে এই তো। চরে চোর চুটকে আসে না? না সেরকম নাই। আচ্ছা আচ্ছা, আপনারা গরু পালন করেন, হ্যাঁ ছাগল পালন করেন, আছে সবই আছে। শিয়াল কুকুরের অত্যাচার হয় না? হয় মাঠের মধ্যে হয়, আমাদের বাড়িতে তো আর আসতে পারে না। আচ্ছা আচ্ছা, তো এই চরে কতদিন আগে আসছেন? আমরা এখানে আইছি তাও প্রায় এখানে আইছি 1 বছর হইলো। বড় ধরনের অসুখ বিসুখ হয়, সেই সূত্রে আপনারা কি করেন তখন? আমরা তখন অসুখ বিসুখ হইলে পারে নৌকায় চড়ে যাইতে হয়, শুকনার মৌসুম হলে তখন গাড়ি তখন এই চরে কি গাড়ি চলে? মোটর সাইকেল চলে শুধু এখানে। মোটর সাইকেল চলে না? হ্যাঁ, শুধু ঘোড়ার মোটর- গাড়ি, টমটম গাড়ি এইসব গুলো আসে না? হ্যাঁ এগুলাও আছে, ঘোড়ার গাড়িও আছে। আছে না? হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। তো আপনারা যে এই চরে বসত করেন, আপনাদের সুযোগ সুবিধা সরকার দেয় না? দেয়, সরকার দেয়, আমাদের ধরেন সুবিধা দেয় সময়তে, ধরেন যে এলাকার ধরেন যে চেয়ারম্যানরা ধরেন রাস্তাঘাট কোনো করলে বান্ধা টান্ধা দেয়। আচ্ছা আচ্ছা, এই চরে আপনারা বসত করেন, আপনাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করার জন্য আপনারা কোথায় পাঠান? এই যে পাশে স্কুল আছে আমাদের। পাশে স্কুল আছে? আচ্ছা, এই বর্ষার মৌসুম আসলে তো আপনাদের নৌকায় যাতায়াত করেন, হ্যাঁ, নৌকায় শুকনার যাতায়াত। মৌসুম হলে ওই সময়কালে যদি বৃষ্টিপাত হয় তখন কি করেন আপনারা? তখন এটা আমাদের কষ্টই হয়। তখন খুব কষ্ট হয় না? হ্যাঁ তখন আমাদের কষ্ট। আপনাদের এই চর তো ভাঙা গড়ার জীবন, এর আগে আপনারা কোন চরে বাস করতেন? আমাদের বাড়ি ছিল চক্রজাপুর চরে। চকরাজাপুর, অর্থাৎ আপনাদের বাগা থানা। এই পাড়াতে যতগুলো ঘর বাড়ি আছে যারা বাস করতেন সবাই তো চকরাজাপুর থেকে আসতেন? না আমরা চক্রজাপুর থেকে আসছি, এরা হলো বাজুমারার লোক সব। ও, এরা সব বাজুবাড়া থেকে হ্যাঁ, আসছে? হ্যাঁ, অর্থাৎ এই পাড়া ওই পাড়া, এই পরে আর আপনারা চকরাজাপুর আমরা থেকে আসছেন। চক্রজাপুর ছিলাম। ওই চরে ভালো ছিল না এই চর ভালো ছিল? ওই চরে যেন আমার জমি জমা ছিল, ওই চরে ছিলাম ভালোই। যখন জমি জমা ভেঙে গেল তখন একটু কষ্ট হয়েছিলাম, তারপরে দেশে এসে ধরেন এখন ভালোই আছি। বন্ধুরা এদিকে একটু লক্ষ্য করে দেখুন, এখানে অনেকগুলা মহিষ নিয়ে আসছেন চরের মধ্যে চড়াইতে। তো তারা কোথা থেকে আসছে আমরা একটু জেনে নেব। ভাইজান কোন এলাকা থেকে আসছেন? পোল্ট্রি মোড় থেকে আসছেন। কতগুলো আছে এখানে মহিষ? আচ্ছা আচ্ছা, এই ভাইট দিয়ে আর এই পাশে এই ভাইট দিয়ে মোট 40টার মতন মহিষ আছে। এখানে ছোট বড় সব ধরনের মহিষ আছে। কোন চর থেকে আপনারা এই মহিষ নিয়ে আসছেন? এই যে এখানে চড়াইলাম। আপনাদের বাড়ি? বাড়ি বাইরে মধ্যে আটে পশ্চিমে। আচ্ছা আচ্ছা, বাহির মাঝি চরের হাটের পশ্চিমে আপনাদের বাড়ি। জি। তো এখানে মোট মহিষ কতগুলো আছে? আমার আছে ছাইমে 18টা, আর ওটা আছে মনে করে ছাইমে 16টা নাকি 18টা। আচ্ছা, মোটামুটি চরের মধ্যে অনেক মানুষ অনেক ধরনের ফসলাদি আবাদ করে। তো আপনি এখন বর্তমানে এই চরে কি আবাদ করছেন? এখন পাটের আবাদ আছে বর্তমান, তাছাড়া তো কোনো ফসল নাই। আচ্ছা আচ্ছা, এই চর তো বাদামের চাষ হয় না মনে হয় না? বাদামের চর ওই নতুন চরে। নতুন চরে এখানে তো পুরাতন মাঠ, এই যে এখানে বাদাম হয় না। এখানে ধান টান এইগুলো হয় না? হ্যাঁ ইরি ধান হচ্ছে এখন, আচ্ছা। এই দেখ এখন কাটতেছে ধান। তো আপনার এই জমিটা না? হ্যাঁ এটা আমার, এইটা আমার। ও দুইটাই? আচ্ছা আচ্ছা, কি নিয়ে আসতে যাচ্ছেন? ধান আনতে। ধান আনতে? আচ্ছা, ধান কিভাবে আপনারা এই বহন করেন? ধান এই মশার দিয়ে সব বহন করা হয়। বলতেছি যে আপনারা যে এই যে ধান আনছেন 1 বিঘাতে কেমন আপনারা নেন? আমরা 1 বিঘাতে ধরেন আমরা শতকরা হিসেবে আনি। 100 আটি আনলে 100 আটি ধান আনলি ধরেন কেউ 7 আটি দেয়, কেউ 10 আটি দেয়, কেউ 5 আটি দেয়, জায়গা বুঝি। মানে আয়তন বুঝি? হ্যাঁ হ্যাঁ, আয়তন নিকট বুঝি। হলে একটু কম, একটু দূর হলে একটু বেশি। দূর হলে বেশি দেওয়া লাগে। হ্যাঁ। আল্লাহর রহমতে এই বছরে ধানের ফলন ভালো পেয়েছে কৃষকেরা। আপনারা চাইলে একটু প্রমাণস্বরূপ দেখে নিতে পারেন ধানের গঠন শৈলীটা কত সুন্দর। দেখুন, এই দেখুন, আসলে চরের মধ্যে প্রতিটা ফসল কিন্তু খুব ভালো হয়। আমরা চর ঘুরতে গিয়ে চরবাসীদের সাথে কথা বলে জানতে পারলাম এ বছরেও নাকি ধানের ফলনটা খুব ভালো গিয়েছে। অনেক সময় অনেকেই বলা বলি করছে যে এ বছরের ধানের ফলন নাকি 30 মণ, 32 মণ, এমনকি 33 মণ ফলনও তারা পেয়েছে। বরাবরের মতন আমরা আরেকটি সবজি খাতের মধ্যে চলে আসছি। তো এই ক্ষেতটি এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে এই কাকার। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? আল্লাহ রাখতে বলে। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি যে ক্ষেতের পাশে, এই ক্ষেতটি কার? আমার এটা আপনার? আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোন চরে? এই যে মাদ্রাসার পাড়া। মাদ্রাসা পাড়া? নাম কি মাদ্রাসা পাড়ার?
না মাদ্রাসার নাম বাজুমারা বাজুমারা মাদ্রাসা, ওই যে বড় মাদ্রাসা রামকৃষ্ণপুর, অর্থাৎ না বাজুমারাই না, বাজুমারাই তো না। তেলের বোতল নিয়ে আনি আপনি ওই কোনায় গেলেন না লাগানো। বন্ধুরা এখানে কথাবার্তা চলছে দুই কাকার। এই পাশটা হচ্ছে রামকৃষ্ণপুর ইউনিয়ন আর এটা হচ্ছে চিলমারি ইউনিয়ন। আসলে দর্শক আপনারা জানেন যে জায়গায় জায়গায় বাড়ি, এক বাড়ি চিলমারির ভিতর পড়ছে, আরেকটি বাড়ি রামকৃষ্ণপুর ইউনিয়নের ভিতর পড়ছে, আরেকটা বাড়ি এই চরে, আরেকটা বাড়ি ওই চরে। এক এক চরের এক এক নাম, এক এক জায়গার ভিন্ন ভিন্ন নাম। তো আমি যে কাকার সাথে কথা বলবো, এই কাকার বাড়ি কিন্তু এই চিলমারি ইউনিয়নের পার্শ্ববর্তী আরেকটি ইউনিয়ন রামকৃষ্ণপুর। সেই রামকৃষ্ণপুর একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে তার বাড়ি এবং তার 10 হাত ডিফারেন্সে কিন্তু চিলমারি ইউনিয়নের বাজুমারা এবং বাহিরমাদির চর। তো আমরা সব মিলাই কাকার সাথে একটু কথা বলবো। কাকা কেমন আছেন? এই মাঠের মধ্যে কি করতেছেন? আমি খেতে। তো এখানে কি ফসল ফলাচ্ছেন? এই যে ধুন্দল লাগাইছি, জালি কুমড়া লাগাইছি। ধুন্দল, জালি কুমড়া আর সাথী ফসল হিসেবে লাল শাক। লাল শাক। আচ্ছা আচ্ছা দর্শক দেখুন, তার এই হলো সবজি ফার্ম, মোটামুটি ভালো। তো চরের মধ্যে এসে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। তো কাকা তাহলে ভালো থাকে না? আচ্ছা আচ্ছা, তো আমরা এখন ওই সাইডে নিয়ে যাবো আপনাদের। বন্ধুরা আমরা ভিডিওর মাঝখানে আপনাদেরকে দেখিয়েছিলাম বেশ কিছু মহিষ। ঠিক আমরা সেই মহিষগুলাই দেখার জন্য আসছি, এই মহিষগুলো কোন খামারে থাকে, যার কারণে আমরা এই সাইডে চলে আসছি। এই দেখুন এখানে অনেকগুলা মহিষ, আসলে এটা কিন্তু এক মহিষের বাতান। তো আমরা এই বাতান মালিক যে কাকা, তার সাথে আমরা একটু কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আপনার এই খামার পরিদর্শন করার জন্য আমরা আসলাম। তো এই খামারে কতগুলা মহিষ আছে? 16টা মহিষ আছে। বাচ্চা কয়টা এবং গাভীন কয়টা বা ষাঁড় কয়টা আছে? সার আছে একটা, ষাঁড় একটা। আচ্ছা, আর বাকিগুলো সবই বকনা বা বাছুরা? বড় মহিষ আছে 8টা, বাচ্চা আছে, বড় মাজলা আছে 4টে, ছোট 3টে, সব ক্যাটাগরি আছে। আচ্ছা, এদের চড়াইতে নিয়ে যান কি চরের মধ্যে? চড়াইতে যাই, এখন ঘাস নাই, চড়াইতে বাইতে খায়। আচ্ছা, এখানে কি খাবার এগুলো? ভুট্টা। ভুট্টা পুরো গাছ না? আর এই মেশিন দিয়ে মাড়াই করলেন। আর এইভাবে কি এদের পেট ভরানো যায় এই ভুট্টার ইয়ে দিয়ে? যতটুক পাই ততটুক খাওয়াই। আচ্ছা আচ্ছা, আজকে নিয়ে গেছিলেন নাকি? নিয়েছিলেন সকালবেলা দিছি। আচ্ছা, দুধ কেমন পান আপনারা? 4 কেজি 5 কেজি। আপনারাই দোয়ান না আমরা বসে আসে? আমরা নিজেই দোয়াই। এখন বাজারে কেমন দুধের দাম পাচ্ছেন? দামের সংখ্যা খুব কম, 60 টাকা। 60 টাকা। আচ্ছা আচ্ছা দর্শক শুনলেন, আমরা কাকার মুখ থেকে জানতে পারলাম যে আসলে এই যে তার খামারে যে গাভী মহিষ আছে, এই মহিষের দুধ নাকি 60 টাকা লিটার। তো এই পাশে এই দেখুন, এই সাইডে কিন্তু এগুলো সব বাছুর, আর এই দেখুন এখানে সব কিন্তু ম্যাক্সিমাম মহিষগুলো সব অ্যাডাল্ট। আসলে বন্ধুরা চরের মধ্যে ঘুরতে গিয়ে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এই সাইডে আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম মহিষের বাতান। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম বেশ কিছু কৃষক কাজ করতেছে চরের মাঝখানে। আমরা তাদের দ্বার প্রান্তে গিয়ে দেখানোর চেষ্টা করব তারা কি কাজ করতেছে। আসুন আপনাদেরকে একটু দেখাই। দেখুন এই সাইডে অনেক কৃষক কাজ করতেছে ধান মাড়াইয়ের, আর ওই পাশে অনেকগুলো মহিষ নিয়ে আসছেন। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। আপনারা যে কাজ করতেছেন ধান মাড়াই, এখানে আপনারা মহিষ খাটছেন না আপনাদের নিজস্ব ধান? আমার মহিষ। আচ্ছা, এখন বর্তমানে চরের মধ্যে হাজিরা কেমন চলতেছে? এখন মোটামুটি 600 টাকা হাজিরা চলছে। আচ্ছা আচ্ছা, সকাল কয়টার সময় আসেন আর কয়টার সময় রিটার্ন দেন? এই মোটামুটি সকাল 7টায় আসি, 4টায় যাই, এরকম। আচ্ছা, বন্ধুরা বাহিরমাদির চর থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গার বা নতুন কোনো চরে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।